হ্যালো, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল কুকড বাই মি। আজকে আমি বানাচ্ছি ভেজিটেবল কাটলেট, যেটা হচ্ছে খুবই হেলদি। যারা ডায়েট করছো তারা একদমই অনায়াসে এটাকে খেতে পারো। তো দেখো কি করে বানালাম, দেখে নাও। প্রথমে ক্যাপসিকাম, রেড বেল পেপার, এই দুটোকে আমি কুচি কুচি করে ভালো করে কেটে নিচ্ছি। আর তার সাথে কেটে নিচ্ছি দুটো কাঁচা লঙ্কা, এখানে কোনো গুঁড়ো লঙ্কা দিচ্ছি না। আর একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিচ্ছি একই সাইজে। আর একটা টমেটোও দিয়েছি। তারপর দিয়েছি 3 কোয়া রসুন এবং একটুখানি আদা, সেটাকে ভালো করে কুচি কুচি করে কেটেছি, আমি বাটিনি। এগুলোকে ভালো করে একদম ছুরির সাহায্যে খুব সুন্দর করে কেটে নিয়েছি। আর তো একে একে দিয়ে দেবো সব কেটে রাখা ভেজিটেবল, টমেটো, ক্যাপসিকাম, পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন। তো সেগুলো একে একে দিয়ে দেবো এক গামলায়, বলে হাত দিয়ে দিচ্ছি, কারণ এটা আমি লবণ আর হলুদটা দিয়ে দিয়েছি, সেটা আর দেখানো হয়নি। আর এবার এখানটায় আমি সুজি, বেসন আর এখানে কর্নফ্লাওয়ার, একদম নিচে আছে চালের গুঁড়ো। তো এটাকে ভালো করে মিশিয়ে এই মিশ্রণটাকে আমি দিয়ে দিয়েছি। আর দিচ্ছি একটু লেবুর রস, আর সিদ্ধ করা আলুও দিয়ে দিচ্ছি। এটাকে আমি ভালো করে মেখে নিচ্ছি। আমি ভালো করে মেখে নিয়েছি। এখানে আমি কোনো জলের ইউজ করিনি, কারণ টমেটোটা একটু নরম ছিল, তো তার ভেজিটেবলসের মধ্যে থেকে যে জলটা বেরিয়ে গেছে তাতেই হয়ে গেছে। এবার আমি ফ্রাইং প্যানে হালকা একটু তেল দিয়ে দিয়েছি, তোমরা চাইলে অলিভ অয়েলও ইউজ করতে পারো। তারপর একে একে দিচ্ছি এই শেপ করে আমি। তো তারপর উল্টে নিয়েছি, দেখো কি সুন্দর গোল্ডেন একটা কালার হয়েছে, আর ওপরটা একদম ক্রিস্পি আর নিচের ভেতরটা নরম রয়েছে, যদিও হালকা একটু ভেঙে গেছে। তো হয়ে গেছে আমার, ঠিক আছে, ভেজিটেবল কাবাব। তো এটাকে এখন নামিয়ে নিচ্ছি, প্লেটে নামিয়ে নিচ্ছি। আমাদের হেলদি এবং ডায়েট প্রুফ ভেজিটেবল কাটলেট।